তো হ্যালো স্টুডেন্ট, তোমাদের সবাইকে আবার অনেক অনেক ওয়েলকাম তোমাদেরই নিজস্ব চ্যানেল রাইট টু সাকসেস। তো আমি আজকে যেই সিরিজটা আমার অলরেডি চলছিল সেটা হচ্ছে উৎপাদকের বিশ্লেষণ, চ্যাপ্টার 8, তোমাদের অধ্যায় 8 উৎপাদকের বিশ্লেষণটাই তোমাদের সঙ্গে আমার অলরেডি এই ক্লাসটাই এই সিরিজটাই চলছিল। তো এখন অবধি আমি উৎপাদক বিশ্লেষণে কোনগুলো করিয়ে দিয়েছিলাম, আমি 8.3 4 নম্বর অঙ্ক অবধি আমার করা হয়ে গেছিলো। তো আজকে আমি সেই 8.3 বাদ বাকি যে অঙ্কগুলো আছে সেইগুলো করব এবং ওর সাথে আমি এক্সারসাইজ 8.4 আজকে আমি স্টার্ট করে দেবো। দেখো সেটাই লেখা আছে 8.3 অ্যান্ড 8.4। তো ভিডিওটা স্টার্ট করার আগে আমি সবার উদ্দেশ্যে একটাই বলতে চাইছি, যারা যারা আমার ভিডিও দেখছো তাদেরকে একটাই আমার রিকোয়েস্ট, প্লিজ এই ভিডিওটাকে শেয়ার করো। তোমরা কেউ শেয়ার করছো না, তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, ভিডিওটাকে শেয়ার করো যত পারবে, যত বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দাও। শুধু নিজেদেরই ভালো করলে হবে না, আর 5 জনের মধ্যেও একটু শেয়ার করো, মানে তাদের একটু ভালো হোক। এখানে তো পুরোপুরি এডুকেশন রিলেটেড চ্যানেল, তো এটা যাদের কাছে যাবে তাদেরই ভালো হবে, তারাই কিছু না কিছু শিখতে পারবে। তো সেই উদ্দেশ্যেই বলছি, তোমরা সবাই আমার চ্যানেলটাকে শেয়ার করো এবং সাবস্ক্রাইবটা অতি অবশ্যই করো। এবং ভিডিও যদি ভালো লেগে থাকে, কোথাও যদি মনে হয় তোমাদের স্কিল একটু হলে ইমপ্রুভ হচ্ছে, তোমাদের সাহায্য পাচ্ছ তুমি, তাহলে লাইকটা যেন অতি অবশ্যই করো। তো ঠিক আছে, তো এইভাবেই আমি আজকের ভিডিও, আজকে যেটা ক্লাস সেটা আমি স্টার্ট করতে চলেছি। দেখো আমি 8.3 যেটা 5 নম্বর অঙ্ক যেটা আছে আমার, এই 5 নম্বর অঙ্ক দিয়ে আমি স্টার্ট করতে চলেছি। তো এই অঙ্কটা আমি যদি ভালো করে দেখি, তাহলে এই অঙ্কটা কী দেওয়া আছে, 2a³ মাইনাস b³ তার হোল কিউব মাইনাস b⁴ 9। তাহলে এটা একদম ইজি অঙ্ক। আমার এটাকে আমি যদি ধরি, এটা আমার 3 নম্বর 8.3 অঙ্কগুলো কোন সূত্রে যায় আমি অলরেডি আগে বলে দিয়েছিলাম কোন সূত্রে যায়, a³ মাইনাস b³ সবই আমার a³ মাইনাস b³ মানে a³ প্লাস b³ এই দুটো সূত্রে যেতে হয় এই সূত্রটাতে, তা নাহলে a³ প্লাস b³ আমার এই দুটো সূত্রের মধ্যেই আমার যেত। a³ মাইনাস b³ হলে তার সূত্র আমি কি বলেছিলাম, a মাইনাস b a স্কোয়ার প্লাস এ বি প্লাস অফ বি স্কোয়ার। আর a³ প্লাস b³ হলে তার সূত্র কি হয়ে যায়, a প্লাস বি এ স্কোয়ার মাইনাস অফ এ বি প্লাস বি স্কোয়ার। তো এই যে দুখানা সূত্র আছে, এই দুটো সূত্রই হচ্ছে আমার মাইলস্টোন। এই দুটো সূত্র দিয়েই আমার 8.3 যে কটা অঙ্ক আছে প্রত্যেকটা অঙ্কই নেমে গেছে। এটাও দেখো সেম সূত্রের ফরম্যাটে পড়ে যাবে, a³ মাইনাস b³ এটা আমার অলরেডি কিউবের ফর্মে আছে, এটাকেও আমি কিউবের ফর্মে ইজিলি করে দিতে পারবো। তো আমি সেটাই করছি। 2a³ আছে মাইনাস b³ আছে তার হোল কিউব আছে মাইনাস b⁴ 9 আছে, এটাকে কিউব করলে কি হবে, এটাকে আমি ইজিলি কিউব করে দিতে পারবো। এই যে b এর কিউব তার বাইরে হোল কিউব, ইজিলি কিউব হয়ে গেল। দেখো গুণ করলে আমার 3 3 9, আগে আমার আগের স্টেজে ফিরে চলে আসছে, সাথে সাথে এটা আমার কোন সূত্র পড়ে গেল, a³ মাইনাস b³। এই দুটাকে আমি যদি a ধরি, এটাকে আমি যদি b ধরি, তাহলে দেখো a³ মাইনাস b³, এখানে a মান হচ্ছে যে এইটুকু পার্ট, b মান হচ্ছে এইটুকু পার্ট, তারই কিউব আছে, তাহলে a³ মাইনাস b³ বলে কোন সূত্র পড়ে যায়, লিখে দিয়েছি a মাইনাস b a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার। তো আমি সেই সূত্রে ফেলে দেবো a মাইনাস b, এখানে a মান হচ্ছে এইটা a মাইনাস বি, তারপরে কি হয় এ স্কোয়ার, এই যে এ লিখলাম তার স্কোয়ার, এ স্কোয়ার প্লাস এ বি তারপরে কি হয় প্লাস বি স্কোয়ার, এখানে বি স্কোয়ার মানে কিউব। ক্লিয়ার, একদম ইজি, যা সূত্র ফেলে দিলাম, এই যে a মাইনাস বি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এবার কি করবো, সমস্ত স্কোয়ার যেগুলো মানে ভাঙবো, এবার এটাকে আমি মডিফাই করবো। আমি দেখি কি করতে পারি। তো এইখানে তো আমার কিছু করার নেই, এখানে আমি জাস্ট কি করবো, ব্র্যাকেটটা তুলে দেবো। তাহলে এখানে ব্র্যাকেট তুলে কি হবে, 2a³ মাইনাস b³ ব্র্যাকেট তুললে মাইনাস b³। তাহলে এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লাভ নেই, এটা কি হয়ে গেল ফার্স্ট ব্র্যাকেট। ঠিক আছে, এবার এই পার্টটাকে আমি যদি ভাঙি আমি কি পাবো, আমি দেখতে পাচ্ছি এই পার্টটা আবার সূত্র পড়ে যাচ্ছে। কোন সূত্র পড়ে যাচ্ছে দেখো, এ আমি যদি এটাকে এ আর এটাকে বি যদি কনসিডার করি, দেখো a মাইনাস বি তার হোল স্কোয়ার। তাহলে a মাইনাস বি, এটা কোন ফর্মে পড়ে যাচ্ছে, a মাইনাস বি তার হোল স্কোয়ার। দেখো ফর্মে দেওয়া আছে a মাইনাস বি তার হোল স্কোয়ার। তাহলে a মাইনাস বি তার হোল স্কোয়ার হলে তার সূত্র কি হয়ে যায়, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তো আমি এটাকে সেই সূত্রে ফেলে দেবো। এখানে a মানে হচ্ছে 2a³ আর b মানে হচ্ছে আমার b³। তাহলে এই সূত্র ফেললে কি হবে, a স্কোয়ার, এখানে a মানে এইটা, তো a স্কোয়ার মাইনাস 2a মানে এইটা 2ab আর b মানে b³ মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। তাহলে এখানে b মানে হচ্ছে b³ b স্কোয়ার। ক্লিয়ার, একদম ইজি। এরপরে কি করবো, তাহলে এটা তো আমার ভাঙা হয়ে গেল। এবার কি করবো, এবার এইটুকু পার্ট ভাঙবো। এইটুকু পার্ট কি করে ভাঙতে পারি,
গুণ করতে হবে সিম্পল। একবার এটা মানে দু লাইনে গুণ কি করে করি, একবার এটার সঙ্গে পুরোটা, এটার সঙ্গে এটা একবার, এটার সঙ্গে এটা একবার, সেটাই গুণ করব। প্লাস 2a কিউ আর বি কিউ গুণ করলে কি হয়, 2a কিউ বি কিউ বি হয়। আবার এটার সঙ্গে যখন এটা গুণ করবো প্লাসে মাইনাসে কি হয়ে যাবে, মাইনাস বি কিউ গুণ করলে কি হয়, বি টু দি পাওয়ার 6। তোমরা এটা জেনে এসেছো। বি কিউ গুণ করলে কি হয়, উপরের যে সূচকগুলো থাকে গুণে খেলে কি হয়, সূচকগুলো যোগ হয়ে যায় যদি আমার নিধান সমান হয়। এখানে নিধান সমান দেখছি বি বি সেম নিধান, তাহলে উপরের সূচক দুটো কি হয়ে যাবে, যোগ হয়ে যাবে। তাই 3 + 3 কত হয়ে গেল, 6। প্লাস এটাও দাও কি হবে, বি, এর আমি যদি ব্র্যাকেট তুলে কি হবে, এই ভেতরে 3 উপরে একটা 2 আছে, 3 আর 2 কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে, 3 দুগুণে 6। ঠিক আছে, এটাও তোমরা সূচকে পড়ে এসেছো, ওই যে a টু দি পাওয়ার mn, এই সূত্র আমরা সূচকে পড়ে এসেছি না, a টু দি পাওয়ার mn, এরকম থাকলে কি হয়, এই mn পরস্পরের মধ্যে কি হয়ে যায়, গুণ হয়ে যায়। তো সেটাই করলাম, এই যে 3 × 2 6 হয়ে গেল। এরপরের স্টেপ, এখানে আমি এবার যোগ বিয়োগ করবো। আমি দেখছি এখানে যোগ বিয়োগ করা যাচ্ছে, দুখানা সমযোজী পদ হয়ে গেছে, দুখানা বিয়োগ চিহ্ন, তাহলে চিহ্ন বিয়োগ বসবে কিন্তু হবে যোগ। তাহলে যোগ করলে এটা কত হবে, দুখানা বি কিউব যোগ করলে কত হয়, 2b কিউবই হবে। এবার এইটা এখানে আমি কি করব, সমস্ত স্কয়ার তুলে দেবো। এর 2 এর স্কয়ার করলে কত হবে, 4, আর a কিউবের স্কয়ার করলে কি হবে, a টু দি পাওয়ার 6। এই সেম ফর্মুলা, যেই ফর্মুলা, 3 × 2 কত হয়ে গেল, 6। এবার এইটাকে করব 2 × 2 4, তাহলে এখানে কত হলো, 4a কিউব b কিউব। এখানেও সেম, এই যে a টু দি পাওয়ার mn এই ফর্মুলাতে যাবে, এই যে এর মাথায় 3 × 2 কি হয়ে যাবে, 6, তাহলে b টু দি পাওয়ার এটা 6 হয়ে যাবে। প্লাস কত আছে, 2a কিউব আছে, b কিউব আছে। এখানে দেখো সমযোজীয় পদ হয়ে গেছে, মাইনাস b টু দি পাওয়ার 6 প্লাস b টু দি পাওয়ার 6। সমযোজীয় পদ প্লাস মাইনাসে থাকলে কি হয়, কেটে যায়। তো এখানে আমি এটা কি করে দেবো, এই দুটো পদ আমার কি হয়ে গেল, কেটে গেল। তাহলে আমার পুরো থাকলো কি, এইটা পুরো থাকলো। ঠিক আছে, আবার আমি এখান থেকে দেখো একটা কি কমন নেওয়া যাচ্ছে, এখান থেকে কি কমন যাচ্ছে, 2 কমন যাচ্ছে, তাহলে পুরো থাকছে কি, a কিউব মাইনাস b কিউব। আমি দেখতে পাচ্ছি এখান থেকে কি কমন যাচ্ছে, এটাও 2, এটাও 2 কমন গেল, পুরো থাকলো কি a কিউব মাইনাস b কিউব। ইজি একদম। আর এটাতে আর কিছু করা যাবে, হ্যাঁ এইখানেও সমযোজীয় পদ দেখতে পাচ্ছি একটা, কোনটা সমযোজীয় পদ দেখতে পাচ্ছি, দেখো এইটা আর এইটা, এটাও a কিউব b কিউবের পদে আছে, এটাও a কিউব b কিউবের পদে আছে। সমযোজীয় পদ হলে যোগ বিয়োগ, তাহলে যোগ বিয়োগ করা যাবে। এটাতে কটা a কিউব b কিউব আছে, 4টে, এটাতে কটা আছে, 2টো। কিন্তু এই দুটোর মধ্যে কি করব, যোগ না বিয়োগ। আমি দেখতে পাচ্ছি কার ভ্যালু বেশি, মাইনাসের চিহ্ন বেশি। দেখো এই এর ভ্যালু তো বেশি না, এই পদটারই তো মান বেশি, এর আগে মাইনাস হলে তাহলে চিহ্ন কি বসতে যাবে, মাইনাস। কিন্তু একখানা বিয়োগ চিহ্ন থাকলে কি হয়, সবসময় বিয়োগই হয়। তাহলে 4 থেকে 2 বিয়োগ করলে কত হয়ে যায়, 2a কিউব b কিউব প্লাস b টু দি পাওয়ার 6। ঠিক আছে, এবার তাহলে এটা আমার ভালো হয়ে গেল, এটা আর কিছু করার নেই। কিন্তু এটাকে এখনো সূত্র পড়ছে, এটা সূত্র পড়ে যাচ্ছে, সূত্রের ফর্মে চলে এসেছে। কোন সূত্রের ফর্মে, এটা a কিউব মাইনাস b কিউব। তাহলে a কিউব মাইনাস b কিউবের সূত্র কি হয়, এই যে আমি সাইডে দিয়েছি লিখে সব সূত্র। a কিউব মাইনাস b কিউবের সূত্র কি হয়, a মাইনাস b a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। তাহলে সেই সূত্রে চলে যাবে a মাইনাস b a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। আর এটাতে কিছু করা যাবে না, এটা যা আছে তাই লিখে দিতে হবে। 4a টু দি পাওয়ার 6 মাইনাস 2a কিউব b কিউব প্লাস b টু দি পাওয়ার 6। তাহলে এটাই হলো আমার ফাইনাল অ্যান্সার। তো সবাই পারলে অঙ্কটার স্ক্রিনশট নিয়ে নাও, তা নাহলে খাতায় কপি করে নাও। একদম ইজি অঙ্ক, অঙ্কটা কিছুই নেই, জাস্ট ওই যে দুটো সূত্রতেই পড়ে গেল, a কিউব মাইনাস b কিউবের সূত্রেই পুরোটা অঙ্কটা হয়ে গেল। প্রথমটা কি করলাম, 2a কিউব মাইনাস b কিউবের হোল কিউব, তো কিউবের আকারেই আছে, তো b টু দি পাওয়ার 9কে আমি কিউবের আকারে করে নিলাম, b টু দি পাওয়ার কিউব তার হোল কিউব। তারপরে a কিউব b কিউব হয়ে গেল, সাথে সাথে তার সূত্রটা ফেলে দিলাম। সূত্র ফেলে আমি তারপরে কি করলাম, ব্র্যাকেট তুললাম, আর যেগুলো স্কোয়ার আছে স্কোয়ারগুলোকে জাস্ট ভেঙে দিলাম। তারপরে কি করেছি, আমি সমজাতীয় পদ যেগুলো আছে সেগুলোর মধ্যে যোগ বিয়োগ করলাম। আর এখান থেকে একটা 2 কমন যাচ্ছে, 2 কমন নিয়ে এখানে কি পড়ে থাকে, a কিউব মাইনাস b কিউব। সাথে সাথে কি হলো, সেই a কিউব মাইনাস b কিউবটা আমার সূত্র পড়ে গেল a মাইনাস b a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার। তারপর এটা যেমন সমজাতীয় পদে যোগ বিয়োগ করে এটা যা এটা হলো সেটা। তাহলে টোটালি এই যে 5 নম্বর অঙ্কটা ছিল, এটা পাশে স্টার মার্ক দিয়ে রাখবো, কারণ এটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক। এই অঙ্কটার পাশে স্টার মার্ক দিয়ে রাখবে, এটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক। তো আশা করি তোমরা সবাই অঙ্কটা বুঝতে পেরেছো। রাফ করে দিচ্ছি। এরকম ভাবেই আমার এই চ্যানেলে এইভাবেই প্রত্যেকটা অঙ্কই করানো হবে। শুধু অঙ্ক করানোই হবে না, যেগুলো ইম্পর্টেন্ট অঙ্ক, যেগুলো মনে হবে, যেগুলো পরীক্ষায় বারবার এসেছে, সেইগুলোই সব
মেনশন করে দেওয়া হবে, সেগুলো সব কিছু মেনশন করে দেওয়া হবে। তো তোমাদেরকে কি একটাই কাজ করতে হবে, কি কাজ করতে হবে, চ্যানেলটাকে লাইক করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করতে হবে। খালি একটা কাজই তোমাদের করতে হবে। তো আশা করি তোমরা সবাই আমি এত তোমাদের জন্য পরিশ্রম করছি, পরিশ্রমের এইটুকু দক্ষিণা তোমরা দেবে। মিনিমাম চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করো, বন্ধুদের মধ্যে শেয়ারটা করো, কারণ শেয়ার না করলে হবে না। শেয়ার করো এবং সঙ্গে ভালো লেগে থাকলে লাইক বাটনে প্রেস করো। এবার আমি যেই অঙ্কটা করাবো 8.3D, সেটা হচ্ছে আমি তোমাদের 6 নম্বর অঙ্কটা। 6 নম্বর অঙ্কটা দেখো, 6 নম্বর অঙ্ক কি বলা আছে, এ আর কিউব মাইনাস এ আর কিউব প্লাস এ আর স্কোয়ার এইচ মাইনাস এ ছোট হাতের আর স্কোয়ার এইচ। এই অঙ্ক দেওয়া আছে, একদম ইজি অঙ্ক। সবাই যদি ভালো করে অঙ্কটা লক্ষ্য করে দেখো, ফার্স্ট আমার যেটা স্টেপ কি করতে পারি, আমি দেখি প্রত্যেকটা দেখো ক্যাপ সে, প্রত্যেকটা দেখো ক্যাপিটাল যে এ, সেটাও প্রত্যেকটা পদেই আছে। তাই প্রথম কাজ আমি কি করতে পারি, আমি এটাকে কমন নিয়ে নিতে পারি। তাহলে সেটাই করি। প্রথম কাজ আমার যেটা হবে, একে কমন নিয়ে নেওয়া। তাহলে পড়ে থাকছে কি, আর কিউব ছোট হাতের আর কিউব প্লাস আর স্কোয়ার এইচ মাইনাস ছোট হাতের আর স্কোয়ার এইচ। ঠিক আছে, কমন নেওয়ার সাথে সাথে তুমি কি দেখতে পাচ্ছ, এই দুটো দেখো সূত্র পড়ে যাচ্ছে, এ কিউব মাইনাস বি কিউবের। তাহলে এটাকে সূত্রে ফেলে দাও। তাহলে এটাকে সূত্রে ফেললে কি হবে, এ মাইনাস বি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। ক্লিয়ার? আর এই দুটো থেকে কি কমন যাবে, এটাকে আমি সূত্রে ফেলে দিলাম। এখানে এই দুটো পদ পড়ে আছে, এই দুটো থেকে কি করা যাবে, একমাত্র কমন নেওয়া যাবে। এই দুটো পদ থেকে কি কমন দেখি, এইচ। দেখো এইচই দুটোর মধ্যে আছে, তাহলে কি কমন চলে যাচ্ছে, এই দুটো থেকে এইচ। তাহলে পড়ে থাকছে কি, আর স্কোয়ার মাইনাস ছোট হাতের আর স্কোয়ার। ঠিক আছে, তারপরে স্টেপটা আমার কি হবে, এটা তো যেমন আছে সেরকমই থাকবে, এটাকে নিয়ে আর কিছু কাজ করা যাবে না, যা ভাঙা হয়ে গেছে। কিন্তু এটাতে আবার দেখছি সূত্র পড়ছে, ভালো করে কোন সূত্র পড়ছে, কোন ফর্মে এটা আছে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্ম। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্ম হলে তার সূত্র কি হয়, এর আগের দিন আমি একদম প্রথম এতে ডিসকাস করেছিলাম। প্রথম এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হলে তার সূত্র কি হয়, তার সূত্র হয় এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তার সূত্র কি হয়, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো আমি সেই সূত্রে ভেঙে দেবো, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। একদম ইজি। এবার ভালো করে লক্ষ্য করে দেখো, এই পুরোটাকে যদি আমি লক্ষ্য করি, কি এমন আছে যে ডেটা এর মধ্যেও আছে, এর মধ্যেও আছে, কি আছে আমি দেখতে পাবো, ক্যাপসে আর মাইনাস ছোট হাতের, এইটা এই পদটা দেখো এর মধ্যেও আছে, এটা এর মধ্যেও আছে। তাহলে আমি কোনটা কমন নিয়ে যাবো দিতে পারবো, আমি টোটালি এই আর মাইনাস এটাকে আমি কমন নিয়ে নিতে পারবো। তাহলে কমন নিয়ে নিলে বাকি পদগুলো আমি ব্র্যাকেটের মধ্যে ভরে দেবো। তাহলে এই পদটা থেকে এটাকে তো কমন নেওয়া হয়ে গেছে, পুরো থাকছে কোনটা, এই পদটা, আর স্কোয়ার প্লাস, লিখে দিলাম। এখান থেকে এটাকে কমন নেওয়া হয়ে গেছে, পুরো থাকছে কোনটা, এই দুটো পদ। তাহলে এই দুটো পদ কি আকার আছে, গুণ আকারে, তো গুণ করে এখানে বসিয়ে দেবো। এইচ ইন্টু আর গুণ করলে কি হয়, এইচ আর, প্লাস আর ইন্টু এইচ গুণ করলে কি হয়, আর এইচ। তো এটাকে যদি আমি সুন্দর করে যদি আমি গুছিয়ে লিখি, তাহলে কি লিখবো, আর এইচ। এখানেই আমার এই চ্যাপ্টারে এই অঙ্কটা আমার শেষ, 6 নম্বর অঙ্ক এখানে শেষ। একদম ইজি অঙ্ক, সবাই স্ক্রিনশট নিয়ে নাও বা টুকে নাও। ঠিক আছে, তো রাফ করে দিচ্ছি। এটা খুব ইজি একটা অঙ্ক, আশা করি সবাই বুঝতে পেরেছো। যদি না বুঝে থাকো তাহলে আমি এর পরের অঙ্কটা করাচ্ছি, আরও ইজি হয়ে যাবে।
এরপরে যে অঙ্কটা আমি করবো সেটা হচ্ছে 7 নম্বর অঙ্ক। 8.3D 7 নম্বর অঙ্কটা দেখো কি হবে। 8.3 আমি যেটা করবো সেটা হচ্ছে 7 নম্বর অঙ্কটা। ঠিক আছে, দেখো অঙ্কটায় কি দেওয়া আছে। অঙ্কটায় দেওয়া যেটা বলা আছে a কিউব প্লাস 3a স্কোয়ার b প্লাস 3ab স্কোয়ার প্লাস b কিউব মাইনাস 8। একদম ইজি অঙ্ক, একদম ইজি অঙ্ক। ভালো করে লক্ষ্য করে দেখো কি দেওয়া আছে। a কিউব প্লাস 3a স্কোয়ার b প্লাস 3ab স্কোয়ার প্লাস b কিউব মাইনাস 8। অঙ্কটা কি করতে পারি, প্রথম অবজারভেশন পাওয়ারটা বাড়াতে হবে। অঙ্কতে আমার কি আছে আমি যদি ভালো করে লক্ষ্য করে দেখি, এইখান থেকে শুরু করে এইটুকু পথ যদি ভালো করে লক্ষ্য করে দেখি, দেখো একটা সূত্র পড়ে যাচ্ছে, একদম ডাইরেক্ট সূত্র পড়ে যাচ্ছে। কোন সূত্র পড়ছে, a কিউব প্লাস 3a স্কোয়ার b প্লাস 3ab স্কোয়ার প্লাস b কিউব। কোন সূত্র পড়ে, সেই সূত্রটা হচ্ছে আমার a প্লাস b এর হোল কিউব। a প্লাস b এর হোল কিউব হয়ে গেলে সাথে সাথে আমার কোন সূত্র পড়ে, ডাইরেক্ট এই সূত্র পড়ে যায় না, a কিউব প্লাস 3a স্কোয়ার b প্লাস 3ab স্কোয়ার প্লাস b কিউব। এরকম আমি লিখে দিয়েছিলাম সূত্রগুলো অলরেডি। প্রথম চ্যাপ্টারে আমি শুরু করেছিলাম সেদিনকে আমি সমস্ত সূত্র লিখে দিয়েছিলাম, সেখানে অলরেডি এটা আমার মেনশন করা আছে। তাহলে এরকম ফর্মে হলে সেটা আমার কোন সূত্র পড়ে, সেটা হচ্ছে আমার এই সূত্র a প্লাস b এর হোল কিউব হয়ে যায়। তাহলে এটাকে আমি কোন ফর্মে লিখে দেবো, এটাকে আমি a প্লাস b তার হোল কিউব। দেখো এখানে a মানে a আর b মানে b দেওয়া আছে, তাই a প্লাস b হোল কিউব। সাইডে কত পড়ে আছে মাইনাস 8। তাহলে এটাকে আমি কিউবের ফর্ম দিতে পারি, 8কে অবভিয়াসলি কিউবের ফর্ম দিতে পারি। এই যে 2 এর কিউব করলে কত হয়, 8ই চলে আসে। তাহলে দেখো এই পুরো পদ থেকে একটা সূত্র পড়ে গেল, এই যে a প্লাস হোল কিউব করলাম আর 8টাকে কি করে দিলাম, 2 এর কিউব করে দিলাম। সাথে সাথে কি হলো, আবার সূত্র পড়ে গেল। কোন সূত্র পড়ে গেল, দেখো এইটুকুকে আমি যদি এই হিসাবে কনসিডার করি, এটাকে b হিসাবে, তাহলে a কিউব মাইনাস b কিউবের সূত্র করছে না। তাহলে a কিউব মাইনাস b কিউব হলে তার সূত্র কি হয়, লিখে দিয়েছি a মাইনাস b a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার। তো সেই সূত্রে ফেলে দেবো। ফার্স্টে আমি কি করবো, a মাইনাস b, এখানে a মানে হচ্ছে এইটা a মাইনাস b, ক্লিয়ার। এরপরে কি করব, a স্কোয়ার করবো, এই যে a স্কোয়ার, ঠিক আছে, প্লাস ab প্লাস a b, তারপরে কি করব b স্কোয়ার, b মানে এখানে কত 2, 2 স্কোয়ার করলে কত হয় 4, এখানে আমি ডাইরেক্ট লিখে দিচ্ছি 4, ঠিক আছে। তারপরে এখানে আমি ব্র্যাকেট তুলবো, ব্র্যাকেট তুলে কি হবে a প্লাস b মাইনাস 2। আর এখানে আমি কি করব দেখো, তাহলে এটা তোমার ভাঙা হয়ে গেল। এবার এইটাকে ভাঙবো, এটা আবার সূত্র পড়ছে, কোন সূত্র পড়ছে, a প্লাস b হোল স্কোয়ার। ভালো করে দেখো a প্লাস b হোল স্কোয়ার। তাহলে আমার a প্লাস b হোল স্কোয়ার সূত্র কি হয়, a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। তাহলে a প্লাস b হোল স্কোয়ার সূত্র আমার কি হয়, a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। তাহলে এটা কি হয়ে যাবে, a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। একদম ইজি। এবার এই এটাকে তো ভাঙা হয়ে গেল, এইটা পেলাম। এবার এই দুটোকে কি করবো, গুণ আকারে আছে তো গুণ করে দেবো। একবার 2 এর সাথে a কে আর 2 এর সাথে b কে গুণ করলে কি হবে, 2a প্লাস 2b। দেখো প্লাসে প্লাসে প্লাস কি হয়, 2a প্লাস 2b, আর এখানে কত পড়ে আছে 4। এবারে আমি যদি ভালো করে দেখি, এটা কি আর যায় ভাঙা, আমি যদি ভালো করে লক্ষ্য করে দেখি এটা কি আর ভাঙা যায়, এটাকে আর ভাঙা যায় না। তাহলে 2 নম্বর অঙ্ক যেটা আছে তার উত্তর আমার কি হয়ে গেল, এটাই হয়ে গেল আমার যেটা 7 নম্বর অঙ্ক দেওয়া আছে। তার উত্তর আমার কি হলো, a প্লাস b মাইনাস 2 a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার প্লাস 2a প্লাস 2b প্লাস 4। তো সবাই অঙ্কটা ভালো করে টুকে নাও। ঠিক আছে, একদম ইজি অঙ্ক, আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। ওটা আমি রাফ করে দিচ্ছি। এবারে আমি যে অঙ্কটা ধরবো সেটা হচ্ছে, এবার আমি যে অঙ্কটা করাবো সেটা হচ্ছে, তো 7 নম্বর অঙ্ক অব্দি আমার হয়ে গেল। এবার আমি 10 নম্বর অঙ্কটা করাবো। 10 নম্বর অঙ্কটা করাবো, 7 অব্দি আমি করিয়ে দিলাম। আর 8 নম্বর অঙ্ক আর 9 নম্বর অঙ্ক, এই দুটো অঙ্ক হচ্ছে হোমওয়ার্ক। এই দুটো অঙ্ক পুরো সিমিলারলি একই টাইপের অঙ্ক। এই দুটো অঙ্ক হচ্ছে হোমওয়ার্ক। কোন কোন অঙ্ক দিলাম, 8.3 8 নম্বরটা আর 9 নম্বরটা, এই দুটো অঙ্ক আমি হোমওয়ার্কে দিলাম। যারা যারা করতে পারবে অঙ্কটা করে কমেন্ট বক্সে কমেন্ট করবে, আর যারা করতে পারবে না তারাও কমেন্ট করবে যে করতে পারছি না। তাহলে আমি যেগুলো তোমাদের ডাউট হবে পুরো এই চ্যাপ্টারের ওপর, এই চ্যাপ্টারের শেষে সল ডাউট নিয়ে আমি একটা ডাউট ডিসকাশন ক্লাস রাখবো। সেই জন্যই বলছি
অঙ্কগুলো যেগুলো আমি হোমওয়ার্ক দিই সেগুলো করো। হোমওয়ার্ক না করে কোনো লাভ হবে না, তাহলে কিছুই শিখতে পারবে না। আমি যদি সবই করিয়ে দিই তাহলে তোমাদের কিছুই শেখা হবে না, তোমাদের নিজেকেও কিছু করতে হবে। এই জন্য আমি সব করিয়ে দিই না, আমি 2-1টা করে অঙ্ক তোমাদের জন্য রেখে দিই, যেগুলো তোমরা নিজেরা বাড়িতে ট্রাই করো। না পারলে তো আমি আছি, আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবে, তাহলে আমার পার্সোনাল মোবাইল নাম্বার তো জানোই, সেখানে ফোন করে আমার সঙ্গে কথাও বলতে পারো। আমার মোবাইল নাম্বারটা ডেসক্রিপশন বক্সে দেওয়াও থাকবে, তো কোনো সমস্যার কোনো ব্যাপার নেই, তো আমি সেটাও করিয়ে দেবো। কিন্তু আগে তোমরা নিজেরা চেষ্টা করো। তাহলে 8.3 আমি 8 নম্বর আর 9 নম্বর অঙ্কটা হোমওয়ার্ক দিলাম, ওটা হোমওয়ার্ক করে উত্তরটা আমাকে জানিও। আমি 10 নম্বর অঙ্কটা করাচ্ছি। দেখো 10 নম্বর অঙ্কটা কী দেওয়া আছে। 10 নম্বর অঙ্কে আমার যেটা বলা আছে সেটা হচ্ছে x³ - 6x² প্লাস অফ 12x মাইনাস অফ 35। ঠিক আছে, একদম ইজি অঙ্ক। এই অঙ্কটার পাশে স্টার মার্ক করে রাখো, এই অঙ্কটার পাশে স্টার মার্ক দিয়ে রাখো, এটাও পরীক্ষায় দেয়। ইম্পর্টেন্ট অঙ্ক আছে 8.3, 10 নম্বর অঙ্কটা ইম্পর্টেন্ট আছে, সবাই স্টার মার্ক দিয়ে রাখবে। কি করবো আমি অঙ্কটা আমি দেখতে পাচ্ছি প্রথমেই আমার কিউবের ফর্মে আছে, তো ভালো কথা, তো এটাও তো আমি এ ধরে নিলাম, তাহলে এটাকে a³ হয়ে গেল। ঠিক আছে, a³ মাইনাস, তারপরে আমার একটা মাইনাস দেওয়া আছে, তাহলে এখানে আমি মাইনাস দিলাম। a³ এই 6x²টাকে আমি আবার ভাঙবো। দেখো তো আমি এই আকারে পারি কিনা ভাঙতে। 3 করলাম, a করলাম, b করলাম, পারি ভাঙতে। 6x² কেন ভাঙলাম পরে বোঝাচ্ছি, আগে জাস্ট জিনিসটা বোঝো। এটা আমি কি 6x² আমি এইভাবে পারি ভাঙতে। 3 × x² × 2, দেখো গুণ করে 3 × 2 = 6x² চলে আসে। ক্লিয়ার? এবার আমার 12x আছে, এটাও আমি তাকে এরকম ভাবে ভাঙতে পারি কিনা। দেখো 12x কে এভাবে ভাঙতে জানতে পারি। 2² করলে কত হয়? 4 হয়ে যায়। 4 × 3 12, দেখো আগেরটাই ফিরে এলো। 12x কে আমি এইভাবে ভাঙতে পারি। আমি ভাঙছি জাস্ট, কেন ভাঙছি এইভাবে সেটা আমি বোঝাচ্ছি এরপরে। এবার আছে আমার 35। এবার আমি কি করলাম, একটা -2³ করলাম। কেন করলাম বলবো, জাস্ট একবার দেখে নাও খালি। এবার দেখো, ভালো করে দেখো, আমি কি করলাম এটাতে, আমি জাস্ট সূত্রে ফেললাম। আমি কোন সূত্রে ফেললাম এটাকে আমি জাস্ট এই ফর্মে ফেলে দিলাম। কোন ফর্মে ফেললাম অঙ্কটাকে, আমি জাস্ট এই ফর্মে ফেলার জন্য করলাম। কোন ফর্মে? a³ - 3a² b প্লাস 3ab² - b³ আমি জাস্ট এই যে পুরো টার্মটা আছে, পুরো টার্মটাকে আমি জাস্ট এইভাবে ভাঙলাম। a³ - 3a² b প্লাস 3ab² - b³। যখনই কোনো একটা পদ এইভাবে এরকম ফ্যাক্টরে চলে আসে, তখন সেগুলো আমি, এটা কোন সূত্র পড়ে যায় ভালো করে বলো, এটা আমার কোন সূত্র পড়ে যায়? এটা আমার a - b হোল কিউব। আমি লিখেছিলাম না a - b হোল কিউবের দুখানা ফর্মে লেখা যায়। একটা তো এই আগের যে অঙ্কটা বললাম, আরেকটা কিভাবে লেখা যায়, এটা হচ্ছে a - b a² প্লাস ab প্লাস b²। একটা তো a³ b³ আমি এই ফর্মে লিখতে পারি, আর তাহলে কিভাবে লিখতে পারি, এইভাবেও আমি লিখতে পারি যে a³ মাইনাস, তুমি যদি এই পুরো সঙ্গে গুণ করো অ্যাকচুয়ালি এইটাই ফিরে আসবে। ঠিক আছে, তো এই কিভাবে লিখতে পারি, a³ - 3a² b প্লাস 3ab² - b³। আমি সেইভাবেই এটাকে ভেঙেছি, জাস্ট এই a³ - b³ সরি a - b হোল কিউব এটা বানানোর জন্য। তো সেটাই ভেঙেছি। a³ হয়েছে -3, এখানে a মানে আমি কি ধরেছি, x ধরেছি, তাহলে আমাকে কি করতে হবে, 3a² b করতে হবে। তাই করি, দেখো 3a² b, এখানে a মানে কোনটা, x, তাই 3a² b, আর এখানে b মানে কত ধরে নিলাম, তাহলে 2। এই যে এটা a মানে x ধরে নিলাম, আর b মানে 2 ধরে নিলাম। তারপরে জানি কি আছে, 3ab² করতে হবে, দেখো তাই করেছি। প্লাস, যেটা প্লাস 3ab² করেছি, প্লাস 3a মানে এখানে কত, x, আর b², b মানে 2, 2a² করে বোধ হয় 4 হয়। আবার কি করতে হবে, -b³, এখানে b মানে কত হয়েছে 2, তাহলে -b³ মানে 2a³। তাহলে 2a³ করলে কত হয়, 8 হয়, কিন্তু অঙ্কে আমার কত আছে 35। তাহলে আমাকে তো অঙ্কে ফিরিয়ে দিতে হবে, আবার 35ই করতে হবে।
তাহলে 8 হয়, তাহলে 8 এর সঙ্গে কত যোগ করলে 27 ফিরে আসবে, 8 এর সঙ্গে কত যোগ করলে 35 ফিরে আসে 27। এই জন্য আমার একটা যদি এখানে মাইনাসই রাখতে হবে, তো এখানে মাইনাস রাখতে বলে আরেকটা -27 অ্যাড করে দিলাম। আমি জানি দুখানা মাইনাস থাকলে কি হয়, চিহ্ন মাইনাস থাকে তাই হয়ে যায় যোগ, সেই জন্য আমি অলরেডি এখানে একটা মাইনাস আছে তাহলে আমি আরেকটা -27 করে দিলাম। তাহলে 8 আর 27 যোগ করলে কত চলে আসে -35। তো দেখো তাহলে সাথে সাথে আমি এইটুকু যে পদটা আছে এটা আমার কোন সূত্র পড়ে গেল, কোন এই যে পুরো এই যে এই ফর্মে পড়ে গেল, এই যে স্কয়ার a কিউব মাইনাস 3ab স্কয়ার প্লাস 3ab স্কয়ার মাইনাস b কিউব। তাহলে এটা কোন সূত্র পড়ে যাবে, a মাইনাস b, তাহলে এখানে a মানে x আর b মানে 2a মাইনাস b এর হোল কিউব। আর এখানে একটা 27 পড়ে আছে, এই 27টাকে আমি হোল কিউব পারি বানাতে, হ্যাঁ পারি। 27কে আমাদের কি হবে, 3 নং 27, 3 3 9, তাহলে এটাকে 3 এর কিউব পারি করতে, ইজিলি করতে পারি। এটাকে আমি কি করে দিলাম, 3 এর কিউব। তাহলে আবার এটা কোন সূত্র পড়ে গেল, a কিউব মাইনাস b কিউব, মানে এর সূত্র পড়লো। এটাকে আমি কোন ফর্মে ভাঙবো এবার, এর a কিউব b কিউবের কটা ফর্ম, এই একটা আর একটা এই একটা এইভাবে লিখতে পারি। তো আমি এবার a কিউব মাইনাস b কিউবের কোন ফর্মে লিখবো, আমি এই ফর্মে সাজাবো। তো এই ফর্মটা আমার কাছে কি 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 দেওয়া আছে, a মাইনাস b, তাহলে এখানে a মানে হচ্ছে a মাইনাস b, ঠিক আছে, দিয়ে কি আছে a স্কয়ার প্লাস ab, ঠিক আছে, প্লাস b স্কয়ার, এখানে b মানে কত 3, 3 এর স্কয়ার করলে কত হয় 9, ঠিক আছে। তাহলে এটাকে আমি জাস্ট ব্র্যাকেট তুলে দেবো, তাহলে x মাইনাস 2 মাইনাস 3 হয়ে গেল। এখানে আবার তবে এইটুকু পদ কিসে পড়ে যাচ্ছে, সূত্রে পড়ে যাচ্ছে না, কোন সূত্র, a মাইনাস b হোল স্কয়ার। তাহলে a মাইনাস b হোল স্কয়ার হয়ে গেলে তার সূত্র কি হয়, বারবার বললাম, এর আগেও বললাম, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, এখানে b মানে 2, তাহলে এটা 4 হয়ে যাবে, প্লাস এটা সেই দুটো পদে গুণ করে দেবো, গুণ করলে কত হবে 3x প্লাস মাইনাসে মাইনাস 6 প্লাস অফ 9। তাহলে এই দুটো সমযোজীয় পদ আছে, যোগ করলে কত হবে -5, আর দুখানা মাইনাস থেকে চিহ্ন মাইনাস বসে কিন্তু হয়ে যায় যোগ। আর এখানে করলে কি হবে, x স্কয়ার মাইনাস অফ 4x প্লাস এখানে একটা 3x আছে এর সাথে করে দিলাম, আর এইখানে সংখ্যা কি কি আছে 4, 6 আর 9, এই জন্য যোগ বিয়োগ করলে কি হবে, প্রথমে এর আগে যোগ চিহ্ন দুটোর মধ্যে যোগ করলে কত হবে 9 আর 4 মানে, তারপর 10 আর 12 13, 13 থেকে 6 বিয়োগ করলে হয় কত, 13 থেকে 6 বিয়োগ করলে হয় কত, 6 এর পর 7, 8, 9, 10, 11, 12, 13, 7 হয়, কত হবে প্লাস 7। এটা কত হয়ে গেল x মাইনাস 5 x স্কয়ার, আবার দেখো এখানে সমযোজীয় পদ আছে, 4x থেকে 3x বিয়োগ করলে কত হবে মাইনাস অফ x প্লাস অফ 7। তাহলে ফাইনালি আমার এর উৎপাদকটা ভেঙে আমার অ্যান্সার হলো কত, x মাইনাস 5 তাহলে আমার ফাইনাল উত্তর কি হলো, x মাইনাস 5 x স্কয়ার মাইনাস x প্লাস অফ 7। তো আশা করি সবাই অঙ্কটা বুঝতে পেরেছো, খুব ইজি একটা অঙ্ক, কিন্তু ইম্পর্টেন্ট অঙ্ক। প্রথমে কি করলাম, x কিউব মাইনাস 6x স্কয়ার প্লাস 12x, এটাকে আমি কোন ফর্মে ভাঙছি, a মাইনাস b হোল কিউবের যে আরেকটা যেটা যেভাবে ভাঙতে পারি সেটা কীভাবে ভাঙতে পারি, a কিউব মাইনাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার মাইনাস b কিউব, এই আকারে আমি এটাকে ভাঙার চেষ্টা করেছি। দেখো a কিউব করেছি, এখানে a মানে কত x, দেখো a কিউব হলো মাইনাস 3, তারপর কি হবে মাইনাস 3a স্কয়ার b, a মানে এখানে হচ্ছে x, তাই 3a স্কয়ার b, b মানে তাহলে 6x স্কয়ার আছে, তাহলে 3x স্কয়ার হয়ে গেল, সঙ্গে কত গুণ করলে 6 ফিরে আসে, আর একটা 2 গুণ করলে, তাই আমি একটা 2 করে দিয়েছি। তাহলে আমি কি এখানে তাহলে আমি a আর b এর মান কি পেলাম, a এর মান পেয়ে গেলাম x আর b এর মান পেয়ে গেলাম 2, তারপর তো ইজি, তারপরে 3ab স্কয়ার করতে হবে, 3a হচ্ছে x আর b স্কয়ার, b মানে 2 হয়েছে b স্কয়ার, আর লাস্টে মাইনাস b কিউব মানে b কিউব হয়ে গেল। তাহলে b কিউব করলে কত হয়, 2 এর কিউব করলে 8 হয়, কিন্তু আমাকে অঙ্কে 35 আছে, 35 ফেরতে হবে, তার জন্য 8 এর সাথে আর কত যোগ করে 35 ফিরে আসে 27, এই জন্য 27 আমি ওর সাথে অ্যাড করে দিয়েছি, ঠিক আছে। তারপরে ওটা তো সূত্র পড়ে গেল a মাইনাস b হোল কিউব, তাই এখানে a মানে x আর b মানে 2 তার হোল কিউব, আর 27কে আমি কিউবের আকারে ভেঙে দিলাম, ওই জন্য ওটা 3 এর কিউব করলাম। তারপর আবার a কিউব মাইনাস b কিউবের সূত্র ফেলে দিলাম, আবার সেকেন্ড লাইনে দেখছি আবার x মাইনাস 2 হোল স্কয়ার মানে a মাইনাস b হোল স্কয়ার সূত্র পড়ছে, a মাইনাস b হোল স্কয়ার সূত্র ভেঙে দিয়েছি। তারপরে প্লেন ওই যোগ বিয়োগ করেছি, বীজগণিতে যে যোগ বিয়োগ হয় সমযোজীয় পদ হলে যেরকম যোগ বিয়োগ করে, দুখানা মাইনাস থাকলে মাইনাস চিহ্ন মাইনাসই বসে, হয় যোগ, যদি একখানা মাইনাস চিহ্ন থাকে তাহলে কি হয়, যার ভ্যালু বেশি, যোগের ভ্যালু বেশি থাকলে যোগ চিহ্ন বসে, মাইনাসের ভ্যালু বেশি থাকলে মাইনাস চিহ্ন বসে, আর একটা মাইনাস হলে অলওয়েজ মাইনাসই হয়। তো সেইভাবেই করে আমি অঙ্কটা সলভ করেছি। তো অঙ্কটা খুব ভালো করে প্র্যাকটিস করবে, এটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক, এটা পরীক্ষায় খুব আছে। তো আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। এইবারে আমি 8.4 করাবো। এবারে যেটা আমি পড়াতে চলেছি সেটা হচ্ছে
কষে দেখি 8.4, ঠিক আছে। এবার আমি যেটা করাতে চলেছি সেটা হচ্ছে আমার 8.4, 8.3 আমার শেষ। 8.3 এই 10টা অঙ্কই ছিল, 8.3 কমপ্লিট করে দিলে। এবারে আমি যেটা করাতে চলেছি সেটা হচ্ছে আমি 8.4। তো 8.4 দেখো, 8.3 আমি যখন বলেছিলাম কোন সূত্র বেস করে হবে, a মাইনাস বি হোল কিউব আর a প্লাস বি এর মানে সরি a কিউব মাইনাস বি কিউব আর a কিউব প্লাস বি কিউব, এই দুটো সূত্রের উপর বেস করে আমার 8.3 সব অঙ্ক আমার হবে। তো সেইভাবেই দেখলে প্রত্যেকটা অঙ্ক ওই দুটো সূত্রের উপর বেস করে হলো। এরপরে আমি যেটা করাবো 8.4 এক্সারসাইজ 8.4 এর অঙ্ক করাচ্ছি। তো 8.4 এ আমার যেই সূত্রটা হবে ওটা অলরেডি আমি লিখে দিয়েছিলাম, তাও আমি আরেকবার বলে দিচ্ছি কোন সূত্রের উপর বেস করে হবে। সেটা হচ্ছে, সবাই ভালো করে লিখে নাও, সূত্রটা হচ্ছে আমার a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব, a কিউব বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc। ঠিক আছে, সূত্রটা কি a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc। তাহলে এই রকম যখনই হবে তাহলে এটা হচ্ছে আমার সূত্র, a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc। এর সূত্র কি হয়, a কিউব প্লাস বি কিউব সি কিউব, এর সূত্র আমার যেটা হয় সেটা হচ্ছে a প্লাস বি প্লাস সি ব্র্যাকেটে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস অফ ab মাইনাস অফ বিসি মাইনাস অফ সি। ঠিক আছে, তাহলে সবাই ভালো করে সূত্রটা টুকে নাও। ঠিক আছে, তাহলে 8.4 এর যে হবে সেটা হচ্ছে এই সূত্রের উপর বেস করে 8.4 এর সব অঙ্কগুলো হবে। সূত্রটা কি, a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc। তাহলে এই সূত্র কি হয়, a প্লাস বি প্লাস সি ইন্টু ব্র্যাকেট দিয়ে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস অফ ab মাইনাস অফ বিসি মাইনাস অফ সি। ঠিক আছে, তো এই সূত্রের উপর বেস করে 8.4 এর সব কটা অঙ্ক নামবে। ঠিক আছে, তো আমি আজকে 8.4 এর 1 নম্বর অঙ্কটা ফার্স্টে করাচ্ছি। কি আছে 1 নম্বর অঙ্কটা? 1 নম্বর অঙ্কটা বলা আছে 8x কিউব মাইনাস ওয়াই কিউব প্লাস 1 প্লাস 6xy। তো 1 নম্বর অঙ্কটা এইটা বলা আছে। তো এইটাকে আমি কি চেষ্টা করব, আমি এই ফর্মে আনার। সবসময় এই 8.4 অঙ্কগুলো যেটা থাকবে প্রথম স্ট্রাইক কি থাকবে আমার, এই ফর্মে আনার, এই যে এই ফর্মটাই আনার, a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc, এই ফর্মে আনার। 8.4 এর এরকম টাইপের যখনই অঙ্ক থাকবে আমি চেষ্টা করবো এটাকে এইরকম ফর্মে আনা। তাহলে এরকম ফর্মে আনতে গেলে কি করতে হবে, প্রথমে আমাকে a কিউব বানাতে হবে। তাহলে দেখো প্রথমে আমার কি আছে 8x কিউব, তাহলে a কিউব, এটাকে আমি ইজিলি a কিউব বানাতে পারি, এটাকে ইজিলি a কিউব বানাতে পারি, এই যে a কিউব হয়ে গেল। ঠিক আছে, তারপর আমার কি বানাতে হবে, তারপর চিহ্ন আছে প্লাস, এই জন্য এখানে কি চিহ্ন দিতে হবে, প্লাস, কিন্তু অঙ্কে আছে মাইনাস। এটা আমি সূত্র করার জন্য প্লাস করলাম, কিন্তু আমাকে আমার মাইনাস ফিরিয়ে দিতে হবে। তাহলে আবার প্লাস করে কি আছে, বি কিউব আছে, তাহলে এটাকে আমি ইজিলি কিউব করতে পারি, কিন্তু এটাকে আমি কি করবো, মাইনাস ওয়াই এর কিউব। কেন অঙ্কে তো আছে মাইনাস, কিন্তু আমি এটাকে সূত্রে ফেলার জন্য আমি এখানে প্লাস আনলাম। তাহলে একমাত্র মাইনাস ওয়াই এর যদি আমি হোল কিউব করি, আমি কি বলেছিলাম নেগেটিভ চিহ্ন তার মাথায় যদি অড পাওয়ার থাকে তাহলে সেটা কি হয়, মাইনাসই হয়। তাহলে তারপরে এটাকে করলে কি হয়, মাইনাসই হবে, প্লাস মাইনাসে আবার মাইনাস ফিরে আসে। তো আশা করি সবাই বুঝতে পেরেছো। এরপরে আমার কি বানাতে হবে, প্লাস সি কিউব। তারপরে এটাকে প্লাস চিহ্ন হয়, তাহলে কোনো অসুবিধা নেই, আর একটাকেও আমি ইজিলি কিউব করে দিতে পারি। তাহলে হয়ে গেল a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব বানানো হয়ে গেল। এবার কি বানাবো, মাইনাস 3abc, কিন্তু এখানে প্লাস চিহ্ন আছে, কিন্তু আমার সূত্র হিসাবে কি আনতে হবে, মাইনাস করতে হবে, আমাকে সূত্রের ফর্মে সাজাতে হবে। তো মাইনাস করলাম, মাইনাস আমি তো সূত্র আনার জন্য করলাম, কিন্তু এর মধ্যে এমন কিছু করতে হবে যাতে আবার প্লাস ফিরে আসে। দেখো ইজিলি হয়ে যাবে। কি বানাতে হবে, 3abc, 3 করবো, a মানে এখানে কত হয়েছে 2x, তাহলে 3a, তারপরে b মানে এখানে হয়েছে মাইনাস ওয়াই, আর c মানে এখানে হয়েছে আমার 1। দেখো এবারে পুরোটা গুণ করে দেখো, 6xy আসছে কিনা। প্রথমে চিহ্ন দেখো, এই মাইনাস প্লাস, দেখো প্লাস হয়ে গেল, 3 দুগুণে 6xy। তাহলে একদম ইজি অঙ্ক, কিছুই নয়। এই টাইপের অঙ্কগুলো থাকলে আমার প্রথমটায় কি থাকবে, এটাকে আমি এই পদে ভাঙার। কোন পদে ভাঙার, এই পদে ভাঙার। এই পদটা কি, a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc। আরেকবার বলে দিচ্ছি, পদটা কি, a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc। তাহলে দেখো প্রথমে আমাকে a কিউব বানাতে হবে, তাহলে এটাকে a কিউব বানানোর জন্য 8x কিউবকে ইজিলি আমি a কিউব বানাতে পারি, তো 2x এর হোল কিউব। ঠিক আছে, তারপরে চিহ্ন আছে প্লাস, ওই জন্য দেখো প্লাস চিহ্নই দিয়েছি, কিন্তু অঙ্কে আমার কি মাইনাস আছে, তাহলে এমন কিছু ভাবে সাজাতে হবে যাতে মাইনাসটা আমি মানে এনে দিতে পারি। সেজন্য আমি তারপরে কি আছে প্লাস, তারপর বি কিউব আছে, দেখো ওই জন্য আমি মাইনাস ওয়াই এর হোল কিউব করে দিয়েছি।
তাহলে এটা আবার বি কিউব হয়ে গেল। আবার এটাকে আমি যদি ভাঙি এটাকে, তাহলে মাইনাস ওয়াই হোল কিউব করলে কি হয়, মাইনাস ওয়াই কিউবই হয়। তাহলে মাইনাস প্লাসে মাইনাসে এটা মাইনাসই ফিরে আসে। একদম ক্লিয়ার হয়েছে। এরপরে কি সি কিউব করতে হবে, তাহলে এটাকে ইজিলি সি কিউব করা যাবে, প্লাস চিহ্ন হয়ে যাবে, তাহলে কোনো সমস্যাই নেই, সি কিউব হয়ে গেল। এরপর এটা কি মাইনাস এ বেশি, মাইনাস 3, এই যে এ মানে 2x এ, বি মানে মাইনাস ওয়াই বি, সি মানে 1c। দেখো এটা মাইনাস মাইনাসে প্লাস করে আবার প্লাসই ফিরে চলে আসছে, হয়ে গেল। তাহলে যখনই আমার এবারে এই ফর্মে আমার সাজানো হয়ে গেল, তাহলে এই ফর্মে সাজানো হয়ে গেলে তার সূত্র কি পড়ে, এই যে এইটা একটু লিখে দিলাম, সূত্রটা কি পড়ে, a প্লাস বি প্লাস সি ইন্টু দিয়ে ব্র্যাকেটে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস সি। তাহলে এর সূত্র ফেলে দিই। ফার্স্ট আমি কি করবো, a প্লাস বি প্লাস সি, তাহলে a প্লাস বি প্লাস সি করি। এখানে a মানে কোনটা, 2x a প্লাস বি, বি মানে মাইনাস ওয়াই প্লাস সি, ঠিক আছে, ইজিলি হয়ে গেল। তারপরে কি আছে, a স্কোয়ার, এখানে a মানে কত 2x, তাহলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, বি মানে এখানে y, বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এখানে সি মানে কত 1, তাহলে 1 স্কোয়ার। তারপরে কি আছে মাইনাস অফ এ বি, এখানে a মানে কত, a মানে 2x আর b মানে হচ্ছে মাইনাস ওয়াই, মাইনাস এ বি হলো। তারপর মাইনাস বি সি, মাইনাস বি মানে হচ্ছে মাইনাস ওয়াই আর সি মানে হচ্ছে এখানে 1, আর মাইনাস এ বি মাইনাস বি সি আর মাইনাস সি এ, তো মাইনাস সি, এখানে সি মানে হচ্ছে 1, সি আর এ মানে হচ্ছে আমার 2x। দেখো সেই ফর্মে আমি সাজিয়ে দিয়েছি। ফার্স্টে a প্লাস বি প্লাস সি করতে হবে, তাই করে দেখো a মানে কোনটা 2x, b মানে মাইনাস আর সি মানে 1, আগেরটাতে দেখলাম। তাই করে দেখো a প্লাস বি প্লাস সি, ঠিক আছে। তারপরে কি করতে হবে, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, দেখো তাই করেছি। এই যে a স্কোয়ার প্লাস এই যে b মানে মাইনাস আর বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। তারপরে কি হবে মাইনাস অফ এ বি, মাইনাস অফ এ আর বি মানে মাইনাস ওয়াই, মাইনাস অফ বি সি, বি মানে মাইনাস ওয়াই সি, তারপরটা সি এ, এই যে সি এ, ইজি। এবার কি করবো, ব্র্যাকেটগুলো তুলে যোগ বিয়োগ করে দেবো। তাহলে এখানে করলে কি হবে, 2x প্লাস এ মাইনাসে মাইনাস ওয়াই প্লাস 1, এটার হোল স্কোয়ার করলে কি হবে 2x কে, এটাকে আমি হোল স্কোয়ার তুলছি, তাহলে কি হবে 4x স্কোয়ার প্লাস মাইনাস মাথায় ইভেন পাওয়ার আছে, তাহলে কি হবে চিহ্নটা প্লাস হয়ে যাবে, তাহলে মাইনাস হোল স্কোয়ার কি হবে y স্কোয়ার প্লাস 1 স্কোয়ার করলে একই হয়। এবার এই দুটোর মধ্যে গুণ করো, মাইনাসে মাইনাসে প্লাস, এটা কত হয়ে যাবে 2xy, এই দুটোর মধ্যে গুণ করো, মাইনাসে মাইনাসে প্লাস, y ইন্টু y গুণ করলে y হয়, আর এটা মাইনাস 2x ইন্টু 1 গুণ করলে কত হয় 2x। এখানেই আমার অঙ্ক কমপ্লিট, এখানে কোনো সমযোজীয় পদ নেই, তাই এটাকে অঙ্কন করি। তাহলে আমার উত্তর কত বেরোলো 2x মাইনাস ওয়াই প্লাস 1 আর 4x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 1 প্লাস 2xy প্লাস ওয়াই মাইনাস 2x। তো একদম ইজি অঙ্ক, আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো, কিচ্ছু না, জাস্ট এই সূত্রটা ধরে অঙ্কটা হবে, a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3ab। প্রথমে যেটা থাকবে সেটাকে এই ফর্মে সাজাতে হবে, a কিউব বি কিউব সি কিউব মাইনাস 3ab, সেইভাবে সাজিয়েছি। এখানে মাইনাস আছে, ওটা খালি একটু লক্ষ্য করে নেবে, যদি মাইনাস থাকে তো ওটাকে আবার মাইনাসে ফ্রি দেবে, তার জন্য মাইনাস বা প্লাস যা আরও তার হোল কিউব করে দেবে, মাইনাস সেই চিহ্নটা একটু আসবে চলে। তারপরে তো একদম এই যা আছে প্রত্যেকটা ভ্যালু তো জেনেই গেছে, এ বি সি, সেই ভ্যালুটা এখানে পুট করে দেবে, a প্লাস বি প্লাস সি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, প্রত্যেকটা জায়গায় এ বি সি ভ্যালুগুলো পুট করে দেবে, ব্র্যাকেট তুলে দেবে, যোগ বিয়োগ করে দেবে, অঙ্ক শেষ, ঠিক আছে। তো এটা একদম ইজি অঙ্ক। তো আজকে এরপরে আরেকটা অঙ্ক করি, আমি শেষ করতে চলেছি আজকের ক্লাসটা 8.4 আজকে লাস্ট অঙ্ক করাবো, 2 নম্বর অঙ্কটা দিয়ে আজকের ক্লাস আমি শেষ করবো। তো 2 নম্বর অঙ্কটা কি দেওয়া আছে দেখো, 8a কিউব মাইনাস 27 b কিউব মাইনাস 1 মাইনাস অফ 18ab। সেম এটাও আমি কি করবো, প্রথমে আমি এই পদে সাজাবো, এই পদে করতে গেলে প্রথমে a কিউব করতে হবে, তো এটাকে ইজিলি a কিউব বানাতে পারি, a কিউব করে দিলাম। তারপরে কি করতে হবে, প্লাস চিহ্ন আছে তাই প্লাস দিলাম, কি করতে হবে বি কিউব করতে হবে, এটাকেও বি কিউব করতে পারি, কিন্তু এখানে মাইনাস আছে, কিন্তু সূত্র ফেলার জন্য আমি প্লাস করেছি, তাহলে মাইনাস আনতে গেলে কি করবো, আবার সেম বি কিউব মানে যে ভেতরে একটা মাইনাস চিহ্ন করে দেবো, মাইনাস বি কিউব মানে 3b এর হোল কিউব, তাই না। আমার অঙ্কে তো মাইনাস আছে, কিন্তু আমার সূত্রে প্লাস আছে বলে এখানে প্লাস চিহ্ন বসিয়েছি, কিন্তু এখানে তো আমার প্লাস থাকলে হবে না, আমাকে তোমার মাইনাস ফিরে দিতে হবে অঙ্কের রুলস অনুযায়ী, কারণ অঙ্কে তোমার মাইনাস দিয়েছে, তো এই জন্য ভেতরে একটা এই যে বি কিউবের আগে একটা মাইনাস বসিয়ে দিলাম, মাইনাস বি এর মাইনাস বি কিউব হয়ে গেল। এটাকে ইজি দাও 3a কিউব করলে 27 হয়, বি কিউব করলে বি কিউব হয়,
আর মাথায় অড পাওয়ার মানে মাইনাসটা কি হয়, মাইনাসই হয়ে যায়, প্লাসে মাইনাসে অলরেডি মাইনাস চলে আসে। আবার কি করতে হবে, সি কিউব প্লাস সি কিউব, কিন্তু এখানে মাইনাস আছে, তাহলে আবার কি করবো, মাইনাস ওয়ানের হোল কিউব, মাইনাসই ফেরাতে গেলে সি এর একটা মাইনাস নিয়ে নেবো, তার হোল কিউব। তারপরটা তো একদম ইজি, মাইনাস 3abc করতে হবে, প্রত্যেকটা ভ্যালু জেনে গেছো। এ মানে হচ্ছে 2a, বি মানে হচ্ছে মাইনাস 3b, আর সি মানে হচ্ছে মাইনাস 1। দেখো গুণ করে দেখো, এটাই চলে আসবে, 3 দুগুণে 6, 6 3 8, আর চিহ্ন দেখো মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস। তারপরে কি করবো, তারপর স্টেপটা তো আরো ইজি, এবার সব ভ্যালুগুলো জেনে গেছি এবিসি, তার মানগুলো বসিয়ে দেবো। তো এবিসি করবো এ প্লাস বি প্লাস সি, ঠিক আছে। তারপর কি করবো, এ স্কোয়ার, তাহলে 2a আছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, তারপর কি হবে মাইনাস এবি এ আর বি মানে হচ্ছে মাইনাস 3b, তারপর হবে মাইনাস বিসি, সি মানে হচ্ছে মাইনাস 1, তারপরে কি হবে মাইনাস সিএ, ঠিক আছে। এবারে প্লেন জাস্ট ব্র্যাকেট তুলে দেবো, তো ব্র্যাকেট তুলে কি হবে, এটা 2a প্লাস মানে হচ্ছে মাইনাস 3b প্লাস মানে হচ্ছে মাইনাস 1, আর এর ব্র্যাকেট তুলে কি হবে, 2 এর হোল স্কয়ার করলে কত হবে 4a স্কয়ার, এটা করলে কি হবে, এর হোল স্কয়ার করলে কি হবে মাইনাস, তার উপরে অর ইভেন আছে, তাহলে কি হবে মাইনাসটা প্লাস হয়ে যাবে, তাহলে প্লাস হয়ে গেল 3 স্কয়ার মানে 9b স্কয়ার। সেম ভাবে এরও মাইনাসের উপরে অড মানে ইভেন পাওয়ার আছে, সেই জন্য মাইনাসটা কি হবে প্লাস হয়ে যাবে, প্লাসে প্লাসে প্লাস, 1 স্কয়ার একই হয়। এবার এই দুটো করবো, মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে প্লাস, 3 × 2 6 ab, এখানেও সেম মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, 3b × 1 গুণ করলে 3b হয়, এখানেও মাইনাসে মাইনাসে প্লাস, 2a × 1 গুণ করলে 2a হয়। তাহলে আমার আলটিমেটলি অঙ্কটার উত্তর কত বেরিয়ে গেল, 2a মাইনাস 3b মাইনাস 1, 4a স্কোয়ার প্লাস 9b স্কোয়ার প্লাস 1 প্লাস 6ab মাইনাস 3b প্লাস 2a। একদম ইজি অঙ্ক। তাহলে দেখতে পাচ্ছি 8.4 এর অঙ্কগুলো কতটা ইজি অঙ্ক, একদম ইজি অঙ্ক। জাস্ট যে কটা থাকবে তাকে এই ফর্মে বানানো, এর আগে প্লাস আছে বলে এটা প্লাস করছি, কিন্তু যদি এটা মাইনাস আছে বলে, অঙ্কে মাইনাস আছে বলে কি করবো, বি এর মানের আগে একটা মাইনাস করে তার হোল কিউব করে দেবো, ইজি মিটে গেল। আবার এখানে সি কিউব বানাতে প্লাস আছে, এটা প্লাসে বসিয়েছি, কিন্তু অঙ্কে মাইনাস আছে বলে কি করলাম, সি এর আগে একটা মাইনাস দিয়ে তার হোল কিউব করে দিলাম, তাহলে আমার এ কিউব বি কিউব সি কিউব হয়ে গেল। তারপরে মাইনাস 3abc, এই মাইনাস দিয়ে 3abc করে দেবে, দেখবে এটা গুণ করলে দেখবে এইটাই আবার ফিরে আসছে। তারপর তো প্রত্যেকটা মানই জেনে গেল, তারপরে এটাকে এই ফর্মে ফেলে দেবে, a + b + c, a² + b² + c² মাইনাস ab মাইনাস bc মাইনাস c। প্রত্যেকটা মান তো জেনে গেল, abc যা যা মান সেটাই করেছি, a + b + c, a² + ab + b² মাইনাস ab মাইনাস bc মাইনাস c। তারপরে প্রত্যেকটা ব্র্যাকেট তুলে দিলাম, মাইনাসের গুলো গুণ করে দিলাম, বাস এখানে অঙ্ক আমার শেষ। একদম ইজি অঙ্ক, কিচ্ছু নেই অঙ্কগুলোতে, জাস্ট এই সূত্রের ফেলবে অঙ্ক হবে। তো আশা করি অঙ্কটা সবাই তোমরা বুঝতে পেরেছো। তো আজকে এই অবধি থাকলো, 8.3 তাহলে পুরো কমপ্লিট হয়ে গেল, আর 8.4 আমি দুটো অঙ্ক করালাম। এর পরের দিন আমি 8.4 যে বাকি অঙ্কগুলো আছে সেগুলো সব শেষ করে দেবো, এবং তার সাথে 8.5 ধরবো, তাহলে এই উৎপাদক বিশ্লেষণ আমার শেষ হয়ে যাবে। তো আমি তো আমার তরফ থেকে 100% ফুল এফোর্ট করছি তোমাদের জন্য, যতটা সম্ভব তোমাদেরকে ভেঙে এক্সপ্লেন করে যতটা বোঝানোর দরকার বোঝাচ্ছি। প্রত্যেকটা সূত্র মেনশন করা দেওয়া সত্ত্বেও আবার আমি পাশে আলাদা করে সূত্রগুলো আলাদা করে লিখে মেনশন করে তোমাদের বোঝানোর চেষ্টা করছি। তো তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, আমি এত পরিশ্রম করছি এই হিসাবে একটাই তোমাদের কাছে আমার রিকোয়েস্ট, তোমরা চ্যানেলটাকে একটু হলেও সাবস্ক্রাইবটা করো। সাবস্ক্রাইব করছো না, অনেকেই দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না, তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো। শেয়ারটাও তোমরা করছো না, তো বারবার যেন রিকোয়েস্ট করছি, শেয়ারটা করো 5 জন বন্ধুদের মধ্যে, সাবস্ক্রাইবটা অতি অবশ্যই করো এবং লাইক করো। আর আমি যে দুটো অঙ্ক হোমওয়ার্ক দিলাম ওই দুটো অঙ্ক বাড়িতে করার চেষ্টা করো, যদি না হয় তো আমাকে পার্সোনালি ফোন করতে পারো, আমি তোমাদেরকে হেল্প করবো সেই ব্যাপারে। যে কোনো অঙ্কের যে কোনো রিলেটেড কোনো অসুবিধা হলে পার্সোনালি আমাকে যে কোনো নির্দ্বিধায় ফোন করতে পারো, আমি আমার তরফ থেকে যতটা পারবো তোমাদেরকে হেল্প করবো। আর এর সাথে আরেকটা কথাই বলার, আমার নিজস্ব কোচিং সেন্টারও আছে, সেটা আমি নিজস্ব কোচিং সেন্টারে পড়াই। তো তোমরা যারা আমার কাছে ডাইরেক্ট এসে পড়তে ইচ্ছুক তারা ওই ওই নিচে যে মোবাইল নাম্বারটা আছে ডেসক্রিপশন বক্সে, তাও আমি আরেকবার বলে দিচ্ছি, 8902553986, 8902553986।
এই নাম্বারে ফোন করে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো, ঠিক আছে? তো আজকের ক্লাস এখানেই শেষ করছি। এর পরের দিন আবার এই বার্ধক্য অঙ্কগুলোর সঙ্গে নতুন ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আর ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং পড়াশোনাটা অতি অবশ্যই চালিয়ে যেও। আর লাস্ট একটা কথা, ভিডিওটাকে লাইক করো, মানে এটা তোমাদের কাছে রিকোয়েস্ট আমার, লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব অতি অবশ্যই করো এবং বন্ধুদের মধ্যে প্লিজ দয়া করে বলছি বন্ধুদের মধ্যে শেয়ার করো। একটাই রিকোয়েস্ট, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, লাইক করো, এইটুকু কাজ আমার করে দাও। আর তোমাদের জন্য আমি তো সবই করছি, তো আমার খালি এইটুকু কাজ, তোমাদের কাছে রিকোয়েস্ট এইটুকু খালি করে দাও, ঠিক আছে? তো আজকের মতো ক্লাস এখানে শেষ করছি। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের দিন নতুন ক্লাসের সাথে, নতুন 8.3 বাদ বাকি অঙ্কগুলোর সাথে। সবাই ভালো থাকবে।